আসসালামু আলাইকুম এভরিওয়ান, জুম্মা মোবারক। আজকে শুক্রবার ঘুম থেকে উঠেই দেখে আমার আব্বা রান্না বান্না শুরু করে দিয়েছে। আব্বা রান্না করছে পোলাও। আমি যে ভিডিও করে নিয়ে এসেছি তোমাদের জন্য সেই সকালবেলা, দেখো পোলাও রান্না হয়ে গিয়েছে মাশাল্লাহ। আমার আব্বা রান্নার প্রশংসা যত করব না ততই কম হয়ে যাবে। ভালোবাসি কখনোই বলতে পারিনি, তারপরে বলবো আলহামদুলিল্লাহ আব্বার হাতে রান্না খেতে পারছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আরও খাবো। আসলে এটা ছিল একটা পিকনিকের রান্নাবান্না, কিন্তু রান্নাবান্না তো শুধু পিকনিকের না, মনে হচ্ছে কি একটা বিয়ে শাদি রান্না হচ্ছে, বিয়ে শাদির একটা অনুষ্ঠান হচ্ছে, তাই না? এখন দেখো রোস্ট, মাশাল্লাহ রোস্টটা দেখতে এত সুন্দর হয়েছে। ওই যে বললাম আমার আব্বা রান্না বান্না এত ভালো হয়, সবাই জানে আমার আব্বা রান্না বান্না কত যে মজার হয়। এর জন্য আমার আব্বা এখানে বিখ্যাত একজন মানুষ। বিখ্যাত তো বাবা সবসময় আমাদের কাছে, তবে আশেপাশের মানুষও আমার আব্বাকে অনেক ভালো জানে এবং তার রান্নার প্রশংসা না সবাই করে। আমার আব্বা সব সময় অনেক ভালো রান্না করে। আব্বার প্রশংসা না মেয়েরা কতটুকু করতে পারে বলো? আমরা মেয়ে তো তাই বেশি প্রশংসা করতে পারছি না। এটা ছিল মুগ ডাল, রান্না করেছিল হলো মুরগির গলা দিয়ে, কলিজা দিয়ে আর গিলা দিয়ে রান্না করছিল। এত মজা হয়েছে দেখতে, এত লোভনীয় ছিল। আসলে আমার মোবাইলের ক্যামেরা তো তেমন ভালো না, তাই যেই কালারটা এসেছিল সেটা আসলে সম্পূর্ণ আসছিল না। আমার আব্বা না অনেক ভালো রান্না করে। আমার আব্বার জন্য সবাই একটু দোয়া করে দিও। বিয়া শাদির রান্নাই মানে কি অনেক মজার। বিয়া শাদির রান্না যদি যে খেয়েছে সেই জানে কতটা মজার হয় বিয়া শাদির রান্না, কি বলো তাই না? এটা ছিল গরুর গোস্ত, ধোয়া ওঠা গরুর গোস্তের কথা কি আর বলবো বলো। আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে গরুর গোস্ত পছন্দ না এমন একটা মানুষ খুঁজে পাওয়া একদম কঠিন। সবারই প্রিয় গরুর গোস্ত। গরুর গোস্তর কালারটা এত সুন্দর হয়েছে, এত ইয়ামি হয়েছে মাশাল্লাহ। যতই দেখছি ভিডিও করার সময় ততই লোভনীয় লাগছে, খেতে ইচ্ছে করছে। আমি না আর এক পাতিল রোস্টের ভিডিও করছি। আসলে গরুর গোস্ত ছিল 2 পাতিলা, আর রোস্ট ছিল 2 পাতিল, পোলাও ছিল 2 পাতিল, যে করতে পারছিলাম না আব্বার জন্য। আব্বা তো আমাকে ভিডিও করতে দিবেই না। এরপরে ছিল মুগ ডাল। এ নিয়ে তো অনেকগুলো ভিডিও হয়ে যাচ্ছে, কি আর করবো, ভিডিও তো করতে হবে তাই না, তোমাদের সাথে শেয়ার করব। দেখো গ্রামীণ একটা পরিবেশ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমার আব্বা যে বাসায় রান্না করছিল না তাদের দেখো মাশাল্লাহ কতগুলো হাঁস। ভাবলাম হাঁসগুলোর একটু ভিডিও করি, হাঁসগুলো ঘুমাচ্ছিল, আমার ভিডিও করা দেখে জেগে গিয়েছে। দেখো এখন উল্টি দৌড় দিচ্ছে আমার ভিডিও করা দেখে। যাই হোক, সবাই না আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিও বেশি বেশি দেখবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। এই বোনটাকে কিন্তু সব সময় তোমাদের মোনাজাতে রেখে দিবে। আর একটা কথা ভুলো না কিন্তু আমাকে সবসময় মনে